কিন্তু বাজার কমিটিকে জানানোর হবে না, কিন্তু বাজারের টাকায় তো ওই মসজিদটা চলে। এবং এই মসজিদটা হয়েছে কবে? আমি সরকার আখতারুজ্জামান, আমি হরিনাথপুর শাহী মসজিদের দায়িত্ব আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই জিনিসটা আমি বলবো যে একটা অসুস্থ মস্তিষ্কের কর্মকাণ্ড ছাড়া কিছুই বলা যায় না। তারপরে হরিনাথপুর শাহী মসজিদটা হচ্ছে, আপনারা সবাই জানেন, মোগল আমলের মসজিদ। কেউ বলে যে হরিনাথপুর শাহী মসজিদ, ঝাউদিয়া মসজিদ এবং শোলকোয়া মসজিদ একই সময় তৈরি হয়েছে। এটা নির্দিষ্ট বয়স সময় কেউ বলতে পারে না, তবে আনুমানিক 400-500 বছর আগেকার মসজিদ। মসজিদের নিজস্ব জায়গা আছে, নিজস্ব ভবন আছে, এবং আমরা যে সেই আমলের ভবনকে সংরক্ষণ করেই নতুন ভবন তৈরি করে দুটোই ব্যবহার হচ্ছে, আমাদের সংস্কার করে নতুন ব্যবহার হচ্ছে। এবং সরকার কর্তৃক হরিনাথপুর ইউনিয়নে একটা মসজিদই আছে যেটার 100 ইউনিট পর্যন্ত কারেন্ট বিল মুক্ত। এটা সরকার। এটা গত সোমবার দিন বাদ আসর বাজাজ জামে মসজিদের ইমাম এবং তার সঙ্গে আরেকজন এসে আমাকে একটা চিঠি দেয়। চিঠির খামে আমার নামটা ভুল ছিল, আমি বললাম এই চিঠি তো আমার না। পরবর্তীতে তারা একটা সাদা খাম লিখে আমাকে দেয়। রাত্রে ওই চিঠিটা খুলে দেখি যে বাজার জামে মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি স্বাক্ষরিত চিঠি। তার সার অংশ হচ্ছে বাজার জামে মসজিদকে কেন্দ্র মসজিদ করার জন্য আমাদের আহ্বান করেছে। সেখানে গতকালকে আমরা বাদবাকি যে 5টা মসজিদ আছে হরিনাথপুর গ্রামের, তারপরে প্রতিনিধি প্লাস হরিনাথপুর ঈদগাহ গোরস্থান কমিটির সভাপতি এবং বণিক সমিতির সেক্রেটারি ও অন্য সদস্যবৃন্দ ছিল, সেখানে আমরা মসজিদে উপস্থিত হই। উপস্থিত হওয়ার পর আমরা সেখানে বলি যে ঘটনাটা কি জন্য আমাদেরকে ডাকা হয়েছে সেটা বলা হয়। কিন্তু উনি প্রথমে ইমামকে দিবেন, তার মানে ইমাম তো বলবেন, সেক্রেটারি পরিচালনা করে সভাপতি স্বাগত বক্তব্যে আমাদেরকে খুলে বলবে যে কি জন্য ডাকা হয়েছে। এক পর্যায়ে রব্বান সাহেব, জামে মসজিদের সভাপতি, বেবাড়াদি বাড়ি, বর্তমান হরিনাথপুর বাড়ি করেছে সে, এবং তার কথাবার্তাগুলো সঠিক না। সে বলতে চাচ্ছে যে বাজার কমিটিকে কেন জানানো হবে, অমুককে কেন জানানো হবে, এইসব অসংলগ্ন। কিন্তু বাজার কমিটিকে জানানোর হবে না, কিন্তু বাজারের টাকায় তো ওই মসজিদটা চলে। এবং এই মসজিদটা হয়েছে কবে? এই মসজিদটা হয়েছে আমার পিতা মরহুম মাহতাব আলী সরকার দেশ স্বাধীনের পর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন, থানা আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ছিলেন, জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন বঙ্গবন্ধুর সময়, এবং তখন রিলিফ কমিটির চেয়ারম্যান ছিলেন, ইউনিয়ন চেয়ারম্যান। আর ওই যেটা আপনারা দেখছেন যে দোকানপাট মসজিদ, এটা কিন্তু ছিল না, এটা নদীর ভাঙন হয়েছিল। যুগলবাবু, মরম যুগলবাবু সাহেব, তারপরে রিয়াজুল ইসলাম, রিয়াজ চাচা এখনো বেঁচে আছে, এনারা প্রকল্পের মাধ্যমে এই রাস্তাগুলো করে, এবং ওই বানটা দেওয়ার পর যেটাই হয়। এবং হরিনাথপুর জামে মসজিদের নামে জমিও সঠিক নেই, জমিও সঠিক নয়। আপনারা তদন্ত করে দেখেন, জেনে দেখেন।
জমি কার নামে? জমি বিভিন্ন লোকের আছে, সরকারি আছে, বিভিন্ন লোকের আছে, কিন্তু মসজিদের নামে না। মসজিদের নামে থাকলে হয়তো পরবর্তীতে কিনেছে 1-8 শতক থাকতে পারে। তাহলে দখল করে কি মসজিদ? এটা সেই সময় মসজিদটা কিন্তু এইভাবেই হয়েছে, এইভাবেই হয়েছে মসজিদটা পূর্ব করেছে। এটা হয়েছে আপনার 73-74 সালের। তো এই মসজিদকে কেন্দ্রীয় মসজিদ করতে হবে। আমার বক্তব্য হচ্ছে বাইতুল মোকাররমের উপর আমার বাংলাদেশে কোনো মসজিদ নেই। আমরা বাইতুল মোকাররমের নীতিটা বা এটা অনুসরণ করে সরকারের সম্পূর্ণ এইগুলো, সেখানে কেন্দ্রীয় মসজিদ বলা হয় না, বাইতুল মোকাররম মসজিদ বলা হয়। তাহলে এখানে এইটা হঠাৎ করে এই বুদ্ধিটা তার মাথায় কিভাবে আসলো, আর এই পরিবেশকে উত্তপ্ত করার কারণটা কি, এটা কিন্তু আমার কথা। মানে আপনি প্রশ্ন করেন যে কেন এটা কেন্দ্র, আমি এটা বলেছি, যে কেন মসজিদ? কিন্তু সৎ উত্তর দিতে পারে না, এবং সেই পরিবেশও তখন হারায় গেছে। জনগণ এত ক্ষিপ্ত হয়ে গেছে যে সেই সময় আমি যদি লোকজন নিয়ে না চলে আসি, সেটা বড় আকারে কিছু হয়েছে মসজিদের ভিতরে। আমাদের বক্তব্য হচ্ছে মসজিদ যে নামে আছে সেই নামেই থাকবে, মসজিদ যে নামে আছে সে নামে থাকবে। কেন্দ্র মসজিদ কেন হবে? কেন্দ্র মসজিদ তো হতে হয় শাহী মসজিদ হবে। ও, কেন্দ্রীয় মসজিদ যতই হতে হয় হরিনানপুর শাহী মসজিদ হবে, বাজার মসজিদ নয়। বাজার মসজিদ হওয়ার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয়। তা আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং আমি বাজার মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে অনুরোধ করব, পরিস্থিতি উত্তপ্ত না করে তারা ওই নীতির থেকে সরে আসে। এবং আমরা কেউ মানি নাই এখানে, ওই মসজিদ বাদও আরও 5টা মসজিদ ছিল, আমরা কিনা সবাই ওয়ার্কআউট করে চলে আসছি। এই হচ্ছে আমাদের মূল কথা। এখন ওরা যদি একতরফা ঘোষণা করে, একতরফা ঘোষণা করলে তো এটা হবে না, এটা না আইনগত ইয়ে আছে। একতরফা ঘোষণা করলে কি হয়? একশো ঘোষণা করবো, আমরা আইনের আওতায় যাবো, আমার কারোর সাথে হিসে যাবো না, আইনের আওতায় যাবো। কোন আঙ্গিকে কোন বলে সে এটা করছে।